চাষালা আগরতলা প্রজ্ঞা ভবন 132 কেবি দলাবিল সাবস্টেশন অগমেন্টেশন ফিওগৈ রজাখা পান্ডব ফাইমাজাখা হাস্তিনি ইয়াকচু মন্ত্রী আবনো কারিব এডিবি বাই রাং রজাক আবহাই তাংবো তাংবো চেংজাখা আর পরিকাঠামো বাড়াতে গেলে তো অর্থের প্রয়োজন থাকে এবং সেই অর্থ আমরা মানুষের পকেট কেটে নিয়ে আসি। বিভিন্ন জায়গা থেকে এডিবি থেকে আমরা সোর্স করেছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে সোর্স করে নিয়ে এসেছি, এনইসি থেকে সোর্স করে নিয়ে এসেছি এবং আমরা এই কাজগুলি বড় বড় কাজ 2275 কোটি টাকা করার জন্য একটা সেক্টরে একটা প্রজেক্ট, সেটা কল্পনার অতীত। যে পাওয়ার লাইন আমবাসা থেকে গন্ডাছড়া যাবে সেটা 14 বছর হয়ে গিয়েছিল, 14 years and the project was shelved। আজকে 3-4 বছর আমরা করে দিয়েছি, সেটা আমি উদ্বোধন করে এসেছি আমবাসা গন্ডাছড়ায় গিয়ে। শুধু কাজ হচ্ছে না, কাজ একটা সময়ের মতো হচ্ছে। আগে ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার আছেন, আমার মনে আছে আমি 50টার মতো জায়গায় গিয়ে বলেছি ব্লক অফিস 1 বছরে তৈরি হতে হবে। আমি শিলান্যাস করে এসেছি, 1 বছরে 3 দিন আগে সেটার উদ্বোধন করে এসেছি। এই গতিতে কাজ রাজ্য হতো না, আর সেটা সম্ভব আপনারা আছেন বলি, সেটা ক্রেডিট আমার নয়। যারা কাজ করবে আর্মি ইঞ্জিনিয়াররা, আমাদের কি বলে ইলেকট্রিক টিএসসিএল এর স্টাফরা, ওরা সময় মতো কাজ করতে শুরু করেছে। এখন ইট ইজ আ প্রাইড অফ ত্রিপুরা দ্যাট উই আর কমপ্লিটিং প্রজেক্টস। আমি কারো সমালোচনা করতে চাই না এখানে, কিন্তু কিছু সত্য কথা বলতে হয়, যেহেতু আমি এখানে রাজ্যের অর্থমন্ত্রীও। অর্থমন্ত্রীর মুখে মিষ্টি কথা থাকে না, অর্থমন্ত্রীর মুখে বেশি মিষ্টি কথা থাকে না, ঠিক না? আমাকে বলতে হয় কথা। বিগত দিনে অনেক প্রজেক্ট স্টার্ট হয়েছিল, যেটার জন্য 20 কোটি টাকার ডিপিআর, 40 কোটি টাকার ডিপিআর, কিন্তু বরাদ্দ ছিল 1 কোটি, কোনোখানে 50 লাখ, কোনোখানে 20 লাখ। অর্থ জোগাড় না করে প্রজেক্ট শুরু করে দেওয়া, এই অভ্যাস আমাদের নেই। এই অভ্যাস যদি আমাদের থাকতো কোনোদিন শেষ হতো না। সেটা উদাহরণ হলো সায়েন্স সিটি। কবেকার প্রজেক্ট 30% করে রেখে দিয়েছিল। আমি যখন চলে এলাম আমার নির্বাচনী কেন্দ্রে আসি যাই, তখন দেখি, আর আমার কাছে সায়েন্সের টেকনোলজি ডিপার্টমেন্টে এসছে অনেক করে। আমি অফিসারদের জিজ্ঞেস করলাম কি জিনিসটা, দেখতে তো ভালোই লাগে, গম্বুজ টম্বুজ আছে। তখন বলে এটা নাকি সায়েন্স সিটি হবে। দেখাও তো আমাকে। টাকা নেই। আমরা অর্থ দপ্তর থেকে টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এসে আজকে সেটা উদ্বোধন হয়েছে। এই কথাগুলি বলছি আমি এই কারণে, যেন আমাদের সরকার শুধু শিলান্যাস করতে বিশ্বাস করবে। একটা ইলেকশন আগে শিলান্যাস করে দেওয়া, ফটাফট শিলান্যাস করে দেওয়া, এটা ভাববেন না আপনারা। এটা টাইম লাইন আছে। আমরা শিলান্যাসের সরকার নয়, আমরা উন্নতির সরকার। এই উন্নতিতে ত্রিপুরা রাজ্যে বহু শুভ কাম হচ্ছে, সেটা একটা হিমাচল অফিস বন্ধ, মকর সংক্রান্তি একটা শুভ তিথি বলে থাকে, যেখানে সকালে উঠে আমরা ভারতবর্ষের সব কোণাতে মানুষ গিয়ে নদীতে স্নান করে এবং সূর্যর দেবকে তপ করে, সেখানে আজকে সোলার পাওয়ারের বই বের হলো, সেখানে লেখা আছে জবা কুসুম সংকাশন কাশ্যপি মহাগতি তিমিরং সর্ব পাপগ্নং প্রণতোষ বাতং। যে মন্ত্র আমরা বলি আজকের দিনে, মকর সংক্রান্তির দিনে এই মন্ত্রই আমরা বলি, আর সেই মন্ত্রে আজকে বইয়ের উপরে ছাপানো আছে। এবং আজকে শুভ দিনে এডিবির অনেকগুলি ভিত্তি স্থাপন হয়েছে এবং এডিবির আপনারা জানেন ইট ইজ দি বিগেস্ট এভার প্রজেক্ট, সিঙ্গেল প্রজেক্ট ত্রিপুরার ইতিহাসে, 2275 কোটি টাকা। সেটা এগ্রিমেন্ট হয়ে গেছে। আমি বিভিন্ন প্রেস বন্ধুদেরকেও বলছি, সেটা অনেকখানে লেখা হয় এমওইউ, সেটা এমওইউ নয়, সেটা এগ্রিমেন্ট হয়ে গেছে এবং কাজও শুরু হবে আজকের থেকে।
কারণ এই ফাউন্ডেশন স্টোন লেইংটা আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি আমার অফিসাররা সবাই জানে আমি সহজে করি না। বিগত দিনে আমি দেখি অনেক ফাউন্ডেশন স্টোন জঙ্গলে পড়ে আছে। সুতরাং কাজ শুরু হলেই আমি তখনই ফাউন্ডেশন করি। আজকেও কাজ শুরু হবে, টেন্ডার হয়ে গেছে, নামগুলি আপনাদের কাছে আছে, দেবে প্লাস স্ট্যান্ড আউট আপনাদেরকে ডিটেলস গুলি, কারণ বিভিন্ন জিনিস হচ্ছে আজকের দিনে। এবং সেটা মনে রাখতে হবে, এই বিগত 5 বছরে ডিএসসিএল 1 পয়সাও কিন্তু বিদ্যুৎ মাশুল বাড়ায়নি। আজকে বলে 56টা মনে হয় সাবস্টেশন হয়ে গেছে, 56-57টা সাবস্টেশন 18 থেকে 23 অব্দি। আজকে একটা অগমেন্টেশন হচ্ছে, শক্তি বৃদ্ধি করা হচ্ছে, সেটাও 25 কোটি টাকা, সেটাও 25 কোটি প্রজেক্ট আজকে আমি উদ্বোধন করলাম। অগমেন্টেশন মানে শক্তি বর্ধিত করা তলাবিলে। এবং আজকে শুধু আমরা পাওয়ারের কথা বলি না, আমরা বলি কোয়ালিটি পাওয়ার কিভাবে দেওয়া যায়। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মোদীজি আসার পরে আমরা শুধু ঘরের কথা বলি না, কোয়ালিটি ঘর, রাস্তার কথা বলি না, কোয়ালিটি রোড, অল ওয়েদার রোড আমরা বলি। এবং পাওয়ারে আমরা বলি শুধু পাওয়ার দিলে হবে না, কোয়ালিটি পাওয়ার দিতে হবে 24/7, এন্ড ভোল্টেজ ভালো থাকতে হবে, ফ্লাকচুয়েশন ফ্রি। সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট এই 5 বছরে যে কাজ করেছে, অনেক মাইলস্টোন, এডিবি হোক, সাবস্টেশন হোক, আমবাসাদর কন্যাছড়া লাইন হোক, সৌভাগ্যে 1,37,000 কানেকশন দেওয়া ফ্রি, সেটা হোক, অনেক মাইলস্টোন তৈরি হয়েছে, অনেক ফলক তৈরি হয়েছে পাওয়ার ডিপার্টমেন্ট রিপোর্টাইছে। এবং আরডি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দিই। ওরা আজকে ওদের পরিকাঠামো বাড়াচ্ছে, পেনিট্রেশন বাড়াচ্ছে। মুখ্য সচিব বলছিল কি ভাবছিল ক্ষয় হবে, তুলাসুকর অফিস হবে, জিরো ছিল সাবডিভিশন। আপনি যদি গ্রামের উন্নতি করতে চান, প্রথম আরডি হলো নোডেল, সেটা পরিকাঠামো বানাতে হবে। শুধু বললে হবে না আমরা গ্রামে অনেক কাজ করি, অনেক কাজ করি, কাজ করার যদি কোনো উপায় না থাকে বললে তো স্লোগান হবে এটা। সুতরাং আমরা গ্রামে যখন কাজ আরো পেনিট্রেশন করতে পারি, ডিভিশন বাড়িয়েছি, সার্কেল বাড়িয়েছি এবং ইঞ্জিনিয়ার বাড়িয়েছি। কারণ আমরা জানি গ্রামে বহুত কাজ বাকি এখন ত্রিপুরাইছে, আরো কাজ করতে হবে। আর ডেভেলপমেন্ট ইজ আ অনগোয়িং প্রসেস, এটা শেষ দি এন্ড কোনদিনও হয় না। ডেভেলপমেন্টের দি এন্ড কোনদিনও হয় না, চলতে থাকে সময়ের সঙ্গে। আর বিগত সরকার বলতো আমরা কি অনেক কাম করেছি গ্রামের এলাকায়, কিভাবে করবে? লোকই না থাকে, অফিসই নেই, কিভাবে করেছেন? সেটা জাদু দিয়ে করা যাবে না, সেটা কোনো কারো কাছে জাদু নেই, সেটা পরিকাঠামো তৈরি করে করতে হবে। আজকে 674টা ইঞ্জিনিয়ার করার ব্যবস্থা করছি আমরা। Where is 374? Where is 674? Right about. এবং এই আর এডিবি ফান্ডিং দিয়ে যে কাজটি হবে, সেটা দিয়ে এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে, 6,000 6,500 এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে। এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতে হবে। ইনফ্রাস্ট্রাকচার যত তৈরি হবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এতটুকু বাড়বে। চাকরি দিয়েছি চাকরি দিয়ে এই তর্ক করে লাভ নেই। তর্ক হলো আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারছি কিনা। যদি ইনফ্রাস্ট্রাকচার বেড়ে থাকে, এমপ্লয়মেন্ট এমনি হবে। আর এই সরকার এই পথে চলবে, টু ডেভেলপ দি ইনফ্রাস্ট্রাকচার এন্ড ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। বিশাল বেকার সংখ্যা আমাদের কাছে আমরা পেয়েছি এজ এ লেগেসি, সেটা আমরা তৈরি করে নিই, সেটা লেগেসি হিসাবে পেয়েছি আমরা, উত্তরাধিকার হিসাবে। আমরা বলি না যে অধিকার আমরা নেব না, শুধু ক্ষমতাই নেব, লাইবিলিটি নেব না, কথা বলি না। তাই ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটিতে আমরা সারপ্লাস আছি, পাওয়ারে। Power is one of the assets of Tripura. We have to use it for employment generation. We have to use power to increase our revenue. তাই এত খরচ করছি পাওয়ারে আমরা। আজকে এই শুভ দিনে সবার সঙ্গে দেখা হয়েছে, আমার খুব ভালো লাগলো। আর কয়েকদিন পরে ইলেকশন, যে উন্নতির পথে থাকুন,
let the infrastructure increase, let employment opportunities increase. ঠিক না? সংখ্যা নিয়ে ঝগড়া করে কিছু হবে না। আমি যদি এমপ্লয়মেন্ট ইনফ্রাস্ট্রাকচার না বানাই, তর্ক বিতর্ক হবে। টিভি ডিবেট ভালো হয়, কিন্তু কাজ তো হয় না। টিভি ডিবেট ভালো করতে পারবেন, কিন্তু কাজ করতে পারবেন না। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে আরডিতে হোক, আরবান ডেভেলপমেন্টে হোক, পাওয়ার ডিপার্টমেন্টে হোক, এডুকেশন ডিপার্টমেন্টে হোক, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি। কি কারণে করছি? দেখানোর জন্য নয়, সুন্দর বিল্ডিং দেখানোর জন্য নয়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য। সুন্দর সুন্দর বিল্ডিং দেখানো, আগের মতো সুন্দর সুন্দর বিল্ডিং দেখানোর জন্য নয়, ওদের কি উন্নতি হয়। ইলেকশন তো আসবে, আসবে, প্রত্যেক 5 বছর আসবে, আমরাও লড়বো, বিভিন্ন পলিটিক্যাল পার্টিরাও লড়বে, সেখানে কি ব্যাপার আছে? কেউ হারবে, কেউ জিতবে, কেউ ত্রিপুরা যেন উন্নতি যেন না থাকে। আমরা একটা ট্রেন্ড তৈরি করছি ত্রিপুরায়, যে কাজ কাজের মতন হতে হবে এবং সময় মতো হতে হবে। ট্রেডার নামকে শুনেছি আমি, আজকে ট্রেডার নামে পুস্তিকা বের হচ্ছে। প্রাইম মিনিস্টার ট্রেডারকে শাবাশি দিল। সার্কিপাড়া 85 বছর ধরে গ্রাম, সেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে ট্রেডার দিয়ে মাইক্রোগ্রিড লাগিয়েছে। আমি প্রাইম মিনিস্টার যখন বলেছি, উনি এরও এত উৎসাহিত হলেন যে উনি প্রোগ্রাম চেঞ্জ করে উনি কথা বললেন কোলাহার ইয়ানের সঙ্গে, সেখানকার বেনিফিশিয়ারির সঙ্গে, আর লম্বা কথা বলছেন। এবং ত্রিপুরা ছোট রাজ্য, মন কি বাত, সেখানে উনি বারবার ত্রিপুরার কথা বলেছেন বায়োভিলেজ 2-তে। সেটা আমি কালকে বলবো, আজকে বলবো না বায়োভিলেজ 2 সম্বন্ধে। সেখানেও ট্রেডারের কন্ট্রিবিউশন আছে। পিএম কুসুম দিয়েছে, স্ট্রিট লাইট দিয়েছে, ট্রেডার নিজের প্রকল্প করে আসতে, গ্রামীণ বাজার আলো প্রকল্প, সেটা ট্রেডার নিজস্ব প্রকল্প, কেন্দ্র প্রকল্প নয়। ট্রেডার আজকাল কাজ করে রৈশাবাড়িতে, গঙ্গানগরে, এবং একটা ছোট পাড়া আছে বাঁকা পাড়া বলে, সেখানে গিয়ে মাইক্রোগ্রিড স্থাপন করে এসছে। সেই নামটা আমি জানতাম না, বাঁকা পাড়া বলে জায়গা আছে ত্রিপুরায়। এই কথাগুলি বলছি কারণ এই সরকার লাস্ট মাইল ডেলিভারি চায়। সবকে যেমন পৌঁছে যায় সুবিধা, গ্রামে গঞ্জে রিমোট বলে যেমন কিছু না থাকে। 75 বছর স্বাধীনতার পরেও রিমোট জায়গা, এই জন্য আমরা করতে পারছি না। আজকে টেকনোলজি বেড়ে গেছে, কেন পারবো না আমরা? উই ক্যান রিচ টু দ্য লাস্ট মাইল। টেকনোলজি আছে, এখন শুধু ডেডিকেশন লাগে, এবং উইল পাওয়ারটা লাগে করা। টেকনোলজি হয়ে গেছে, টেকনোলজি তো আছে আজকাল। সুতরাং এবং পাওয়ার ডিপার্টমেন্টের কাজটা মুখ্য সচিব বলছিলেন খুবই কম থাকে, বাতিটা গেলে তখন দেখে, ঠিক না? লাইটটা যখন যায় তখন পাওয়ার ডিপার্টমেন্টের কথা বলা হয়। কিন্তু পাওয়ার ডিপার্টমেন্ট ইজ আ ফ্রন্ট লাইন ওয়ারিয়ার। এই প্যান্ডেমিকের সময় আমি বারবার বলি, ওরা অনেক কাজ করেছে। এবং এই পাওয়ার ডিপার্টমেন্ট এরা প্রত্যেক স্টাফ 24/7 কাজ করে। তারগুলি পুরানো হয়ে গেছিল, ট্রান্সফরমার গুলি পুরানো হয়ে গেছিল, এবং কানেকশন বাড়ছে, বিদ্যুতের দরকার তো সবসময় থাকে। সেদিন মনে একটা ফাংশন আমি বলেছিলাম, আমাদের যুবকের সময় আমরা একটা সিনেমা দেখেছিলাম, রুটি কাপড় আর মাকান।